এই তান্ত্রিক এক নাগিনকে বন্দী করার জন্য ওই বিলের মাটি নিয়ে নিজের পূজা স্থানে ছড়িয়ে দিল, কিন্তু এই ঘটনা লুকিয়ে এক বনি জাদুকরী দেখছিল। তান্ত্রিক সেখানে এক মেয়েকে বসিয়ে নাগিনকে ডাকার চেষ্টা করছিল। এদিকে নাগিন কালচক্র নামের এক শক্তিশালী বস্তু নিতে একটি বাড়িতে এসেছিল। সে যখন সেখানে রাখা সিন্দুক খুলে কালচক্র নিতে যাচ্ছিল, তখনই তান্ত্রিক তার উপর তন্ত্র করতে শুরু করলো। তীব্র এক ঝাঁকুনিতে নাগিন কেঁপে উঠলো এবং অদৃশ্য শক্তির টানে সে তান্ত্রিকের দিকে যেতে লাগলো। যেই মাত্র সে গেটের ভিতরে ঢুকলো, বনি জাদুকরীর এক গিরগিটি এসে তার পথ আটকালো। নাগিন রাগে ফুঁসে উঠে সেই গিরগিটিকে মুখ চেপে মেরে ফেললো, কিন্তু সঙ্গে সঙ্গে চারিদিক থেকে আরো অনেক গিরগিটি এসে হাজির হলো, আর তারা একত্রিত হয়ে এক বিশাল গিরগিটিতে রূপ নিল এবং সেই ভয়ঙ্কর গিরগিটি নাগিনকে গিলে ফেললো। এরপর বনি জাদুকরী সেই বিশাল গিরগিটি সহ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। নাগিন বন্দী হতে তান্ত্রিক আকাশে ছিটকে দূরে গিয়ে পড়লো। সে কিছুই বুঝতে পারছিল না, তাই মেয়েটিকে নিয়ে সে আবার সেই বিলের কাছে ফিরে গেল এবং মেয়েটিকে বলল, তুমি এখানে শুয়ে বিলের চারিপাশে ঘুরো। যখন মেয়েটি বিলের চারিপাশে ঘুরছিল, তান্ত্রিক মেয়েটির ভিতরে নাগিনের এক খিনছায়া দেখতে পেল। তখনই সে বুঝে গেল নাগিন এখন অন্য কারো জাদুর ফাঁদে বন্দী হয়ে গেছে। তো বন্ধুরা, গিরগিটিকে আসলে কে পাঠিয়েছিল?